সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী ২০২৬ তোমাদের পরীক্ষা শেষ। এই বন্ধে হয়তোবা নিজে অনেক ফ্রি সময় কাটাবা। তবে আমার পরামর্শ হচ্ছে এই বন্ধে ইংরেজির বেসিকটা একটু স্ট্রং করে নাও। ফ্রি হ্যান্ড রাইটিংটা শিখে নাও। বেসিক টুকটাক গ্রামারগুলো ভালো করে আয়ত্ত করে নাও। বিকজ তোমাদের এইচএসসিতে ইন্টারমিডিয়েট ইংলিশ কিন্তু হিউজ একটা সিলেবাস। সো সেইখানে নিজেকে এগিয়ে রাখার জন্য এই বন্ধে তোমরা ইংরেজি চর্চা করো, বেসিক গ্রামারগুলো একটু স্ট্রং করে নাও, ফ্রি হ্যান্ড রাইটিং একটু চর্চা করো। বিকজ এইচএসসিতে তোমার অনেক অনেক রাইটিং পড়তে হবে। সো ওইগুলো তুমি মুখস্থ করে শেষ করতে পারবে না। আর মুখস্থ করলে তোমার ব্রেইনেরও অনেক বেশি বিকাশ ঘটবে না। সো ফ্রি হ্যান্ড রাইটিংটা উন্নত করাই তোমার প্রধান কাজ। তো তোমরা, আমার পরামর্শ থাকবে এই বন্ধুটা ভালো করে কাজে লাগাও। আজ আমি তোমাদেরকে ফ্রি হ্যান্ড রাইটিং আর একটু ভালো করবার জন্য একটা দুর্দান্ত ফ্রেজ শেখাবো, যেটার ব্যবহার আমরা বাংলা বাক্যে প্রায়শই করে থাকি। আর সেটা হচ্ছে এখন আর না। হ্যাঁ, ঠিকই শুনেছ, এখন আর না। আমরা বাংলা বাক্যে প্রায় এই রকম ভাবে বলে থাকি, তুমি এখন আর এখানে আসো না, আমি এখন আর তোমাকে দেখি না। এই যে এখন আর না, এইটার ইংরেজি আমরা কিভাবে করব? এখন আর না এইটার ইংরেজি করার জন্য আমরা ব্যবহার করব নো লঙ্গার এই ফ্রেজটা। এখন আর না এইটার ইংরেজি করার জন্য আমরা ব্যবহার করব নো লঙ্গার এই ফ্রেজটা। ঠিক আছে? তো দেখো এই ফ্রেজটা ব্যবহার করে আমরা বাক্যটা কিভাবে গঠন করি। এই বাক্যটা আমরা গঠন করব নরমালি এখন আর নাই ফ্রেজটা ব্যবহার করে, এই স্ট্রাকচারটা ফলো করে। প্রথমে সাবজেক্টটা উল্লেখ করে আমরা উল্লেখ করব নো লঙ্গার। নো লঙ্গারের পরে গিয়ে আমরা মেইন ভার্ব উল্লেখ করব। ঠিক আছে? আমরা প্রথমে সাবজেক্টের পরপরই নো লঙ্গার সব ফ্রেজটা উল্লেখ করে তারপরে গিয়ে মেইন ভার্ব উল্লেখ করব, পরবর্তীতে বাক্যের বাকি অংশ। উপর এক্সাম্পলটি একটু খেয়াল করো। তুমি এখন আর এখানে আসো না। তুমি এখন আর এখানে আসো না। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে তুমি। আমরা প্রথমে সাবজেক্ট উল্লেখ করলাম ইউ। সাবজেক্টের পরপরই নো লঙ্গার। ইউ নো লঙ্গার, তারপর মেইন ভার্ব খাম। ইউ নো লঙ্গার খাম হিয়ার। ইউ নো লঙ্গার খাম হিয়ার। তুমি এখন আর এখানে আসো না। তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি তোমরা এই ফ্রেজের ব্যবহারটা বুঝে থাকো, তাহলে তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক রইল। এইখানে কয়েকটা বাক্য দেখতে পাচ্ছ, ৫টা বাক্য আছে। এই ৫টা বাক্যের ইংরেজি করে তোমরা কমেন্ট বক্সে জমা দিবা, অথবা আমাদের ইনবক্সে জমা দিতে পারো। বাক্যগুলো দেখতে পাচ্ছ। ১ নাম্বার বাক্যটা হচ্ছে, আমি এখন আর গ্রামে থাকি না। থাকা ইংরেজি তোমরা জানো স্টেই বা লিভ। তারপর সে এখন আর এই স্কুলে পড়ে না। আচ্ছা, সে এখন আর এই স্কুলে পড়ে না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে ভার্বের শেষে কিন্তু এস বাই এস হবে। তারপর তারা এখন আর মিথ্যা কথা বলে না। আমার বাবা এখন আর সেই কোম্পানিতে কাজ করেন না। আমরা এখন আর ওই মোবাইলটি ব্যবহার করি না। এই ৫টা বাক্যের ইংরেজি করে তোমরা কমেন্ট বক্সে জমা দিবা। তো তোমাদের জন্য আমার পরামর্শ থাকবে এই বন্ধের সময় নিজেদের ফ্রি হ্যান্ড রাইটিং বেসিক গ্রামার পয়েন্টগুলো একটু ভালো করে স্ট্রং করে নাও। তাহলে ইন্টারমিডিয়েটে তোমাদের জন্য অনেকটা সহজ হবে। নতুবা ইন্টারমিডিয়েটের ইংরেজি সিলেবাস যে একটা সমুদ্র, সেখানে গিয়ে তোমাদের হাবুডুবু খেতে হবে। যে কোনো পরামর্শে ডিএম ইংলিশ এক্সেলেন্স তোমাদের পাশে আছে।